বিসমিল্লাহ রহমান রহিম। রব্বি শাহলি সদরি ও ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি এবং তার কাছে সাহায্য চাই। প্রিয় বরগুনাবাসী, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা বেতাগী, বামনা এবং পাথরঘাটাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের কালমাগা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি আনোয়ার হোসেন পল্টু, আমার অত্যন্ত আপনজন এবং অত্যন্ত স্নেহের ছোট ভাই, আজকে দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন। তিনি বিভিন্ন কাজে আমার সাথে অঙ্গাঙ্গিভাবে এবং খুবই সম্পৃক্ত ছিল এবং বিএনপির জন্য নিবেদিত প্রাণ ছিল আনোয়ার হোসেন পল্টু। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। প্রিয় এলাকাবাসী, সংসদ নির্বাচনের একটা রোডম্যাপ তৈরি হয়েছে, আপনারা জানেন, এবং সেটা ডিসেম্বর মাসে, মানে আগামী ফেব্রুয়ারি মাসে হবে। ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে আমি এলাকায় প্রোগ্রাম করেছি, প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়েছি পাথরঘাটা এবং মামলাতে, বেতাগীতে। আমার নির্বাচনী এলাকায় এসব গিয়ে আমি যা দেখেছি বা যা বুঝেছি বা যা শুনেছি সে সংক্রান্ত বিষয়ে একটা নির্যাস আপনাদের বলতে চাই। তাহলে এই যে প্রথমেই আমি বলতে চাই বেতাগীর কথা। বেতাগীতে আমি ঘুরে আমার যা ধারণা হয়েছে যে বেতাগীতে চরম একটা অবহেলিত এলাকা এবং চরমভাবেই একটা ক্ষতিগ্রস্ত এলাকা। বরগুনা জেলার মধ্যে এরকম কোনো এলাকা আছে কিনা আমার ঠিক জানা নেই। বেতাগীতে একটা মহারাস্তা, মানে মহাসড়ক হয়েছে, সেই সড়কটাও আমি কর্নেল অলি সাহেবকে নিয়ে তৈরি করিয়েছিলাম। এবং বেতাগীর মধ্যে যা দেখেছি তা কিছু রাস্তা ছাড়া আর কোনো উন্নয়নের খুব বেশি একটা ছোঁয়া লেগেছে বলে আমি মনে করি না। তো বেতাগীর মানুষ, তারা এই বাংলাদেশের মানুষ, তাদের রাইট আছে, তাদের শিক্ষার রাইট আছে, তাদের অধিকার আছে যোগাযোগে, তাদের অধিকার আছে বিদ্যুৎ পাবার, তাদের অধিকার আছে সব কিছুর ব্যাপারে, নদী ভাঙন থেকে রোধ করার সব কিছু। সে অধিকার থেকে তারা টোটালি বঞ্চিত মানুষ এবং আমি দেখার সুযোগ পেয়েছি। তো আমি খুব বেশি ঘুরতে পারিনি, অল্প একটু ঘুরেছি। তো আমি তাতে মনে করেছি যে বেতাগীতে আমাদের কিছু কাজ করা উচিত। তো বেতাগী আমাদের থাকবে কি থাকবে না একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা ছিলাম। দ্বিধাদ্বন্দ্বটা নিরসন হয়েছে। তো ইনশাল্লাহ বেতাগী আমাদের থাকবে। আমি বেতাগীবাসীর উদ্দেশ্যে একটা সুখবর জানাতে চাই। আপনাদের খুব অচিরেই ইনশাল্লাহ আগামী অক্টোবর মাসের শেষ অথবা নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনাদের এলজিইডি থেকে অনেক কাজ হবে এবং সেই কাজটা আমি এমপি হবার আগেই করাতে চাই বা দেখাতে চাই যে আমি কাজ করতে পারি বা আমি একটা কাজের মানুষ। এবং সেটার জন্য আমি কিন্তু গত 2 মাস বা 3 মাস ধরে কাজ করেছি, যদিও আপনাদের কারো কাছে আমি বলিনি। আজকে আপনাদের জানালাম। এবং সেখানে কিছু কাজ পাথরঘাটায় আছে, কিছু কাজ বামনাতে আছে, আর অধিকাংশ কাজ প্রায় 200 কোটি টাকার মতন কাজ হবে ইনশাল্লাহ। এবং তার 200 কোটি টাকার মতন 150 থেকে 160 কোটি টাকার কাজই বেতাগীতে হবে। আপনারা বেতাগীর মানুষ, আপনাদের এই সুখবর জানাবার জন্য মূলত আজকের এই লাইভ। দ্বিতীয়ত হলো যে বেতাগী মানুষ উন্নয়ন বঞ্চিত যে কিভাবে, সেটা দুঃখজনকভাবেই বলতে হবে। আমি বেতাগী যখন আমি ফেরি পার হই বা বাজারের মধ্যে দিয়ে আসি, তখন আমি দেখতে পেয়েছি যা কিছু, তাতে আমি মনে করেছি আমাদের এখানে একজন এমপি ছিলেন মালেক খান সাহেব, বেতাগীতে আর একজন এমপি ছিলেন আমাদের হিরু সাহেব। এরা এমপি পাওয়ার পরে আমাদের সমুবাবু এমপি ছিলেন, দেলোয়ার সাহেব এমপি ছিলেন। এই যে বেতাগীর এত মানুষ এমপি থাকার পরেও বেতাগীর যে কাঙ্ক্ষিত উন্নয়ন বেতাগীর মানুষ তা পায়নি। স্পেশালি বিএনপির মানুষরা যে বিএনপি করে, তারা বিএনপির কখনো কোনো এমপি পায়নি যে এমপি তাদের সাহায্য করতে পারে বা তাদের পাশে দাঁড়াতে পারে এবং এলাকার উন্নয়নে কাজ করতে পারে এবং তাদের গুরুত্ব থাকতে পারে, এরকম কোনো এমপি বা কোনো নেতা তারা খুঁজে বের করতে পারেনি যাবৎকাল। সৌভাগ্যক্রমে অথবা যেভাবে হোক, আমরা ধরুন আগামী নির্বাচন যদি হয় তবে বেতাগীতে নিয়ে নির্বাচন হবে। আমি বেতাগীবাসীকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ, এই যে এখন যে ডেভেলপমেন্টের কাজ দিয়েছি, আপনারা প্রচুর ডেভেলপমেন্টের কাজ পাবার সুযোগ পাবেন। আমি করতে চাই বামনা এবং পাথরঘাটাতে যে কাজ করেছি আপনারা তা দেখবেন, দেখেই আপনারা সিদ্ধান্ত নেবেন। এবং সেখানে এটা বলতে চাই যে উন্নয়ন যদি করার সুযোগ আমার থাকে ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় নির্বাচন হয়, এমপি হতে পারি ধানসি মার্কা দিয়ে, তারেক সাহেব যদি দেশের প্রধানমন্ত্রী হয়, আপনারা দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন যা আপনারা এতদিন আশা করেছেন ইনশাআল্লাহ তা আমি আপনাদের করতে পারবো এবং সেটা আমি করতে চাই। শুরুটা আমি অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের কাজ এবার এমপি যদি হই, আল্লাহ যদি বানায়, ইনশাল্লাহ বেতাগী থেকেই আমি শুরু করতে চাই এবং এটা আমার উদ্দেশ্য। এটা বেতাগীবাসীর জন্য আজকের এই খবর। এবং আপনারা মনে রাখবেন যে এলজিইডির কাজ খুব শীঘ্রই শুরু হবে ইনশাল্লাহ, যে কাজটা আমি গত 3 মাস ধরে রেডি করে তাদের দিয়েছি। আমাদের কিন্তু এখনও কিছু কাজ করার সুযোগ আছে, যদিও আমি সেটা কারো কাছে বলতে চাই না বা বলিও না। তবে এখন সুযোগ যদি বলতাম এই কাজ দেবো, তাহলে সবাই আমাকে ভিড় করতো, আমি কাজ করতে পারতাম না। আমি যা দিয়েছি
যদি বাকি থাকে আপনারা আবার আমাকে বলবেন, আমি সে কাজগুলো করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত হলো বেতাগিতে ঘুরে আর একটা বিষয় মনে হয়েছে, বেতাগি একটা লাখেরার জায়গা আমার মনে হয়েছে। তাই বেতাগিতে আমাদের অনেক নেতাকর্মী আছে, তারা লাগামহীন বা অথবা তাদের তো কোনো কন্ট্রোলিং অথরিটি আছে এরকম মনে হয় না আমার কাছে। আমার মনে হয়েছে যে বেতাগিতে তারা কর্মীরা যুবদল যারা করে তারা যুবদল করে, শ্রমিক দল করে যারা তারা শ্রমিক দল করে, ছাত্র দল করে যারা তারা নিজে নিজে ইন্ডিভিজুয়াল। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে যারা এই বিভিন্ন সংগঠন করেন তাদের কাছে একটা বিশেষভাবে অনুরোধ করতে চাই যে ছাত্রলীগ এবং যুবলীগের প্রচুর মানুষ আছে যারা এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল। তারা আপনাদের মধ্যে ঢুকে আপনাদের ইনফ্লুয়েন্স করে আপনাদের ক্ষতিগ্রস্ত করে তারা এমন কিছু কাজ করবে যাতে আপনাদের মান এবং সম্মান দুটোই নষ্ট হবে এবং বিএনপি সম্মান নষ্ট হবে। কাজে এবং বিএনপি সম্মান নষ্ট হলে আপনারা যখন ভোট চাইতে যাবেন তখন কি করে ভোট চাইতে যাবেন? আমার পাশে যদি দাঁড়ান একজন লোক যাকে সামনে রেখে ছাত্রলীগে একটা ছেলে কাজ করেছে বা অপরাধ করেছে, সেই লোকটা যদি যে লোকটাকে সামনে রেখেছে সেই লোকটা যদি আমার কাছে থাকে, তা আমরা কি করে মানুষের কাছে ভোট চাইব? সেটা তো একটা বিরাট অসুবিধা হতে পারে। কাজে সেই ব্যাপারে আপনারা খুব বিশেষ দৃষ্টি রাখবেন, আমি সেটা অনুরোধ করতে চাই। যারা যুবলীগ করেন, যুব দল করেন, ছাত্র দল করেন, শ্রমিক দল করেন, মহিলা দল বা অন্যান্য দল, ছোটোখাটো দল বা অঙ্গ সংগঠন যারা আছে সকলের প্রতি আমি বেশিভাবে অনুরোধ করতে চাই। আর একটা বিষয়ে বলতে চাই আমি বেতাগিবাসীর উদ্দেশ্যে, সেটা হলো এরকমের যে আমি কর্মী বান্ধব মানুষ। আমি বিএনপি, আমি নির্বাচনে আমি 15 বছর ধরে এমপি ছিলাম। তা 15 বছর এমপি থাকাকালীন সময় যে কর্মী জীবনের শুরুতে আমার সাথে কাজ শুরু করেছে সেই কর্মীরা এখনও আমার সাথে আছে। আমার কাছ থেকে কর্মী চলে গেছে এমন কোনো নজির নেই। আমার পিঠের চামড়া যেতে পারে, কিন্তু আমার কর্মীর একটা মানে যাতে ক্ষতি না হয় তার আমি সর্বোচ্চ চেষ্টা আমি করি, দারুণভাবে চেষ্টা করি। সেটা আপনারা যেহেতু আপনাদের সাথে কাজ করার সুযোগ পাইনি সেজন্য হয়তো আপনারা জানেন না, আপনারা সেটা বিশ্বাস করেন এবং তার প্রমাণ হলো আমার এলাকা, যে আমার এলাকার মানুষ দেখে আপনারা বুঝার চেষ্টা করবেন আমি কর্মী বান্ধব মানুষ এবং আপনাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি ওই কর্মী পালবো না যে কর্মী চাঁদাবাজি করবে, আমি ওই কর্মী রাখবো না যে কর্মী সন্ত্রাসী করবে এবং মানুষের ক্ষতিগ্রস্ত করবে বা কোনো অপরাধ করবে, যে অপরাধ করে যে মনে করবে বিএনপিকে ঢাল অথবা নুরুল ইসলাম মনি সাহেবকে ঢাল হিসেবে সামনে রাখবে, আমরা সেই সব কর্মীদের আমি চাই না এবং আমি চাই না এরকম সেরকম কর্মী এরকম থাকুক। ধরুন কেউ যদি আপনারা এমন কিছু অপরাধ করেও থাকেন, কেউ এই বেদাগির মধ্যে যদি কেউ করে থাকে, আমি ভিডিওর সাথে আপনার ধরে করবো। আজকে শনিবার দিন, আজকে হলো মাসের কত তারিখ সেটা হিসেব রাখবেন আপনারা। এই তারিখ থেকে আপনারা যদি পিছনে কোনো অপরাধ করে থাকেন, যদি করে থাকেন, আমি জানি না করছেন কি না জানি না, যদি কেউ করে থাকেন আমি মনে করি এখন থেকে আর করবেন না এবং তারা ভালো হবেন। ভালো হলে যে আমার মুখের কথা ভালো হবেন তা নয়, আল্লাহ এখন চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে এমপি বানায় আপনাদের ভালো রাখার এবং ভালো থাকার বৈধভাবে এবং মানে সৎভাবে বা রাখার আমি চেষ্টা করবো এবং আমি বিশ্বাস করি আপনারা অনেকে ভালো হবেন। যেটার প্রধান উদাহরণ আমি দিয়ে রেখেছি, আপনার বামনা পাথরটা আপনার খোঁজ নিয়ে দেখবেন মানুষগুলো ভালো আছে কিনা। তৃতীয়ত হলো আর একটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো এরকমের যে এখন দেশে অ্যাকচুয়ালি অনেক ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র নানান পদ্ধতি হচ্ছে, আপনার কিন্তু বুঝতে হবে আপনাদের সকলকে, বিশেষ করে বিএনপি যারা করেন, বিএনপি নেতাকর্মী সকলের উদ্দেশ্যে বলছি, আমরা হাসিনাকে সরাবার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলাম না, ঐক্যবদ্ধ থাকলাম। হাসিনা চলে যাওয়ার পর আমরা বিভাজন হচ্ছি কেন? এই বিভাজনটা হচ্ছে যে কারণে, সেটা হলো এই রকমের বিভাজন হচ্ছে যে তারেক সাহেব বলেছেন, খুব সুন্দর করে বলেছেন যে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এ কথা তো কেউ বলেন নাই। তো জাতীয় সরকার গঠন করবেন তারেক সাহেব বলেছেন। তো জাতীয় সরকারের সকল দলের, আওয়ামী লীগ বাদ দিয়ে সবারই অংশগ্রহণ করার সুযোগ আছে এবং আমরা সবাই মিলে করব। আমরা একটা ঘর যদি ভেঙে ফেলি, চারজনের চারদিক দিয়ে টানি, সেই ঘরটা তৈরি হবে। পৃথিবীর মানচিত্রে আমরা একটা অত্যন্ত ছোট্ট একটা দেশ এবং এই দেশটা আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে তা বলার না কিছু, অত্যন্ত ভালো না, অত্যন্ত দুঃখজনক একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এই পাশেও ভারত, এই পাশেও ভারত, মাঝখানে ছোট্ট একটু জায়গায় আমরা আছি। এই জায়গাটুকুকে বাঁচিয়ে রাখা খুবই কষ্টকর ব্যাপার এবং খুবই জরুরি ব্যাপার। জিয়াউর রহমান এটা বাঁচাতে গিয়ে কিন্তু তার জীবন দিতে হয়েছে। জিয়াউর রহমান সাহেব যে জীবন দিয়েছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার 17 দিনের মাথায় তিনি জীবন দিয়েছেন একটা বিরাট ষড়যন্ত্রের কারণে, কাজে এই দেশকে ভালোবাসার কারণে। আজকে আমাদের নেতা তারেক সাহেব 31 দফা দিয়েছেন। কোনো কারো কাছে কোনো এই রকম দফা আছে যে কৃষকের জন্য কি করবেন? তারেক সাহেবই করবেন, সেটা লেখা আছে আমরা করব কি। শ্রমিকের জন্য কি করবেন, জেলেদের জন্য কি করবেন, একজন মুটে কুলির জন্য কি করবেন, একজন স্বাভাবিক মানুষের জন্য কি করবেন, একজন অভাবী মানুষের জন্য কি করবেন, একজন কষ্টদায়ক মানুষের জন্য কি করবেন, ঘরহারা মানুষের জন্য কি করবেন। এই কাজ কিন্তু তারেক সাহেব করেছেন এবং প্রোগ্রামের মধ্যে 31 দফার মধ্যে আছে। আপনাদের কথা বলতে চাই, 31 দফা আমি এরকম বলতে চাই না,
এইসব মানুষরা ভালো থাকতে পারে জানো, তার জন্য সারা এই 17 বছর কিন্তু তারেক সাহেবই কাজ করেছেন, অন্য কেউ কাজ করেন না। কারোর কাছে যদি জিজ্ঞেস করেন কোনো দফা কার কাছে নেই, তাদের কাছে অন্য কিছু দফা আছে, সেই বিষয়ে পরে পরে কথা বলবো, আল্লাহ যদি সুযোগ দেয় ইনশাল্লাহ। তা আমি মনে করি এরপরে আমরা ভাগ হইলাম কেন? দেশটা এই যে স্বাধীনতা সংরক্ষণ হওয়ার পরে 5ই আগস্টের পরে 24-এ আমরা ভাগ হইলাম কেন? এই ভাগের ফাঁক দিয়া যে ভারত আমাদের কুক্ষিগত করতে চায়, গ্রাস করতে চায়, হাসিনাকে বসাই রাখতে চায়, হাসিনাকে দিয়ে এই দেশকে নিতে চায়, দেখেন আমাদের চারপাশে কাঁটাতারের বেড়া দিচ্ছে, আমাদের সব নদীর, আমাদের সাগরের পাড় দিয়ে সব রাডার বসানো, কিন্তু আপনারা জানেন কিনা, আমাদের পোর্টগুলো সব নিয়ে গেছে, আমাদের পানি নিয়ে যাচ্ছে, আমাদের মানুষগুলো জানে মানবেতর জীবনযাপন করে, কোনো মানুষ না হয় তার জন্য ফেন্সিডিল ইয়াবা দিয়ে আমাদের যুব সমাজকে শেষ করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে। আপনাদের বুঝতে হবে কিন্তু কেমনি কেমনি শেষ হয়। বাবা তার হাতে কুড়াল দিয়ে টাঙ্গাইলে একটা ছেলে, তার বাবা হাতে কুড়াল দিয়ে তার ছেলেকে হত্যা করেছে। হত্যা করার পর সেই লাশ করে নিয়ে বলছে, বাবা তোর কোনো দোষ নাই, এ দোষ আমার, আমি দেশটাকে, এই দেশের মানুষকে এইভাবে করতে পারি নাই, যে এটা আমার দোষ, আমি পারি নাই যে এই দেশ মাদক মুক্ত করতে, এটা আমার দোষ, তোর কোনো দোষ না। পুলিশ এসে ধরতে বলছে আমি খুন করেছি কুড়াল দিয়ে বাবাকে, বিকজ মাদকের কারণে বাবাকে প্রত্যেক দিন অত্যাচার করতো এবং মারতো। কাজে মাদক থেকে বাঁচানো এই যুব সমাজের অত্যন্ত জরুরি প্রয়োজন। আমাদের নেতারা বেতাগির উন্নয়ন করার চেয়ে মাদকের উন্নয়ন বেশি করিয়েছে, এবং সেটা আপনারা জানেন, আমি কারো নাম বলতে চাই না, তার ভাইরা, তার ছোট ভাই, তার ছেলে ইত্যাদি সব মিলে মাদকের চাষ করছে এলাকায়। কাজে মাদক মুক্ত হওয়া কিন্তু খুব জরুরি বিষয়, তা না হলে কিন্তু সমাজ শেষ হয়ে যাবে, আপনার শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমরা মৃত্যুমুখে পড়তে হবে জাতি হিসাবে। কাজে এই বিষয়টা সিরিয়াসলি আমরা দেখবো, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমরা চেষ্টা করব যে সবাই মিলে আমরা এই মাদকমুক্ত একটা দেশ যাতে তৈরি করতে পারি, বিশেষ করে আমার এলাকা বরগুনা জেলাতে যাতে মাদকমুক্ত হতে পারে তার চেষ্টাটা আমরা করব। আর একটা বিষয় বলি, সেটা হলো এই সংখ্যালঘুদের ভাইরা যারা আছেন, আগে সামনে পূজা আছে, আপনি পূজা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা যদি থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করছি ব্যক্তিগতভাবে যে আপনাদের বামনা, বেতাগী এবং পাথরঘাটা থানায় কিছু টাকা আপনাদের দেয় কিনা, আমি বিশ্বাস করি যে কিছু টাকা হয়তো দেওয়া যাবে প্রতিটি পূজায়। কাজে আপনারা পুজো করবেন ভালোভাবে, এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর একটা হলো বিএনপি নেতা কর্মীদের কাছে অনুরোধ করছি, এই যে যারা সংখ্যালঘু আছে, আমাদের নেতা বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই এই দেশের নাগরিক। কাজে এই দেশের নাগরিক হিসেবে একজন হিন্দু, একজন মুসলমান, একজন বৌদ্ধ, খ্রিস্টানের একই রাইট। কাজে আপনারা তার পাশে থাকবেন, বিএনপি নেতাকর্মীরা বিশেষ করে তার পাশে থাকবেন। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি আছি। প্রশাসন তার পাশে থাকবে, এবং প্রশাসনকে অনুরোধ করছি যে সংখ্যালঘুদের যাতে কোনো সমস্যা না হয়, এবং পূজা এবং অন্যান্য কার্যক্রমে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সে ব্যাপারে আপনারা দেখবেন, এবং তাদের সহযোগিতা করার জন্য যদি আমার কিছু করার থাকে নিশ্চয়ই আমি করবো, আপনারাও করবেন, সেই অনুরোধ আপনাদের করছি। আর একটা বিষয় বলে শেষ করতে চাই, সেটা হলো এই যে সামনে যে নির্বাচন যেটা আছে, আমরা যে নির্বাচন করব, সেই নির্বাচনের সময় আমরা মানুষকে যেটা বলতে চাই সেটা হলো যে তারেক সাহেবের নেতৃত্বে এই দেশটা তৈরি হোক। আমরা চাই তারেক সাহেবের নেতৃত্বে এই দেশের গরিব মানুষের, দুঃখী মানুষের, কষ্টদায়ক মানুষের, যারা না খেয়ে থাকে এরকম মানুষের মুক্তি পাক। কাজে এই মুক্তি পাওয়ার জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রয়াস নিতে হবে। আমাদের যারা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, অন্যান্য দল আছে, তারা গ্রুপ করে, ভাগ করে বিভিন্ন এলাকায় তারা ছড়িয়ে পড়বেন, এবং তারা কার্যক্রমে এখন থেকে হাত দেবেন। আল্লাহ যদি আছে ইনশাল্লাহ আগামী যে ভুঁই রোয়া শেষ হইলে, আমাদের যে মাঠে চাষ শেষ হয়ে গেলে 8 থেকে 10 দিনের মাথায় বা 10-15 দিনের মাথায় আমি এলাকায় আসবো, আপনাদের সব এলাকায় যাবো এবং সবার সাথে কথা হবে। আশা করি আল্লাহর রহমতে আমাদের কোনো অসুবিধা হবে না, এবং বরগুনা জেলা যে 2টা সিট আমাদের এখন আছে, ইনশাল্লাহ 2টা সিট আমরা তারেক রহমান সাহেবকে দিতে পারবো, এবং আল্লাহর রহমতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হয় তা আমি তারই আবার বরগুনাতে নিয়ে আসবো, এবং বরগুনার মানুষের সমস্যা দেখাবো এবং আমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আপনারা সবাই বিএনপির সাথে থাকবেন, ধানের শীষের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এলাকার মানুষকে উন্নয়ন করার জন্য। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।